কি গন্ধ, কি গন্ধ বাবা, ছাড়ো গো কাকু। তো বন্ধুরা কেমন আছেন? জানি আমি সকলে বেশ ভালোই আছে, কারণ এখন চলছে পুজোর উৎসব। তবে ভাই, পুজোতে যেমন লোকজন আনন্দ করে বেড়াচ্ছে, তেমনি লোকজন হাসির কাণ্ডও করে বেড়াচ্ছে। মানে পুজোয় ঘুরতে এসে ব্যাগ যদি ছেলেদের হাতেই বহাতে হবে, তাহলে ব্যাগ নিয়ে আসার কি দরকার? আর আজকের ভিডিওতে আমরা পুজো প্যান্ডেলে হওয়া মানুষের করা যত সব হাসির কান্নামা নিয়েই হাজির হয়েছি। আর এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনি নিজের হাসি থামাতেই পারবেন না। তবে এই ভিডিও শুধুমাত্র মজা দেওয়ার উদ্দেশ্যে বানানো হয়েছে, কেউ কিন্তু গায়ে মাখবেন না। বলো ভৈরুজি মহারাজ কি জয় হো। রামায়ণের মহিষাসুরের কথা তো সকলেই শুনেছেন, আর ভিডিও শুরুতেই দেখাবো কলিযুগের মহিষাসুরকে। তবে এটা দেখে কেউ হাসবেন না কিন্তু। এটা তো দেখলেন মহিষাসুরের নাচ। এবার দেখুন যখন কালী ঠাকুর সেজে কেউ নাচ করে তখন কেমন দেখতে লাগে। আর এখানে সাংবাদিক ভাই পুজোর প্যান্ডেলে গিয়ে মানুষকে জিজ্ঞাসা করছে এখন পুজোর আনন্দ কেমন লাগে। তো সে কি উত্তর পেল একবার শুনুন। ছোটবেলায় যে পূজার যে আনন্দটা ছিল সেই আনন্দটা এখনো তেমন আছে কিনা, বা কেমন লাগে এখনকার? হ্যাঁ, ভালোই লাগে, ছোটবেলার মতোই। ছোটবেলার মতো। আমি আসলে মুসলিম। আর পুজো করতে করতে যখন পাশের পাড়ার মাইকে ভোজপুরি গান বেজে ওঠে তখন ব্রাহ্মণের অবস্থা দেখুন। আর এখানে কলিযুগের পুরোহিতকে দেখুন, পুজো শুরু করার আগে থালা ভর্তি ফল না মাংস নিয়ে এনার্জি চার্জ নিচ্ছেন পুরোহিত মশাই। এবার এখানে এই পণ্ডিতকে দেখুন, যে মির্গের খিচুনির কারণে বেহুশ হওয়ার পরিস্থিতিতে চলে যায়, কিন্তু একজন ব্যক্তি বাইক নিয়ে এমন ভাবে চলে যায় যেন সে কিছুই দেখেনি। আর ভারতের লোক হিন্দু মুসলমানই করতে থাকুন, আমরা চিরকাল বন্ধুত্বের হাত বাড়িয়েই রাখবো। আমাদের কুরআন আমাদেরকে শিখিয়েছে যদি কাউকে সাহায্য না করো তো চরম পাপের মধ্যে তুমিও জড়িয়ে পড়বে। আমার ভাই, হিন্দু হোক কিংবা মুসলমান, এটা কোনো ব্যাপারই নয়। মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকাই সব থেকে জরুরি, কারণ মনুষ্যত্ব হলোই সব থেকে বড় ধর্ম। রামায়ণের দুর্গা মহিষাসুরকে কেন বধ করেছিল সেটা তো সকলেই জানে। আর কলিযুগে এসে দুর্গা কেন এই কাজ করতে বাধ্য হচ্ছে সেটা একবার দেখে নিন। আজকাল মেয়েরা যেখানে সুযোগ পায় মোবাইল বার করে রিল বানাতে শুরু হয়ে যায়। তবে এটা কি মেনে নেওয়া যায়? চোখে চোখে প্রথম দেখাতেই দুরু দুরু বুকে ভালো। তবে অসুর এখানে মনে মনে একটাই কথা ভাবছে, আমাকে ক্ষমা করে দাও প্লিজ, প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আর যেসব মামুনিরা পুজোতে ঘুরবে বলে বয়ফ্রেন্ডের ছেড়ে পার্লারে গিয়ে চুল স্ট্রেট করে অনেক টাকা খরচা করেছেন, এই ভিডিওটা তাদের জন্য। বলছি কিছু কিছু মামনি আছে যারা চুল স্ট্রেট করেছিল পুজোয় ঘুরবে বলে, তো বৃষ্টি হঠাৎ খুব পড়েছে, কথা খুব মনে পড়ছে যারা চুল স্ট্রেট করেছো পুজোতে ঘুরবে বলে। ওয়েদারটা একটু দেখে নিন, খুব সব চুল স্ট্রেট করে ঘুরবে। আমার যে কি আনন্দ হচ্ছিল। সোশ্যাল মিডিয়াতে আপনারা প্র্যাঙ্ক ভিডিও অনেক দেখেছেন আমি জানি। তবে ভাই, এখানে এই ভাই ভগবানের রূপ ধারণ করে এই কাকুর সাথে যেভাবে প্র্যাঙ্ক করলো কি আর বলবো। भागिए भागिए नहीं, आइए सुनिए इधर। हाँ भगवान, आप हमें पूजा नहीं करते हैं? नहीं भगवान हम पूजा करेंगे, नहीं करते हैं आप नहीं हमारा करेंगे, पूजा? हम पूजा करेंगे, नहीं, आप हमारा पूजा नहीं नहीं करते। करेंगे भगवान। आप हमें माखन नहीं देते हैं खाने माफ के लिए। कीजिए भगवान, हम
2025 সালে পুজোতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের পুজোর প্যান্ডেল দেখেছেন আপনি। আর এখানেও একটা ইউনিক ভাবে প্রভু রামকে সাজিয়ে মানুষকে মনোরঞ্জন করার চেষ্টা করছিল সকলে। তবে শেষে ঘটে যায় এক আজব কাণ্ড। रुको जरा। এবার এখানে শিব পার্বতীর বিয়ের নাটক চলছিল, আর সেখানে ভিড় জমিয়ে প্রচুর দর্শক তাদের এই নাটক দেখছিল। তবে শেষে যা হলো এটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। इसका मेरा निके उड़ गया, भाई खराब हो गया कुछ। আর ভাই মেয়েরা যতই ভগবানের রূপ ধারণ করুক, ফুচকার লোভ তারা কখনোই ছাড়তে পারবে না। এটাই তার জলজান্ত উদাহরণ। ये सब क्या देखना पड़ रहा है? ভাই পুজোতে ঘুরতে যাওয়ার আগে সকলে বেশ আনন্দে এক্সাইটেড হয়ে বাড়ি থেকে বের হয়। তবে বাড়ি ফেরার সময় এই দিদি কি বলছে সেটা একবার শুনুন। ঠাকুর দেখে তোমার কেমন এক্সপিরিয়েন্স বলো? বাবা, ঘামের গন্ধে নাকের লোম পুড়ে গেছে। আর ভাই পুজো প্যান্ডেলে গিয়ে হিন্দু ভাইয়েরা মনের কষ্ট প্রকাশ করছে ঠাকুরের সামনে। তবে এই ভাইয়ের কষ্ট শুনে বুঝতে পারছি না হাসবো নাকি কান্না করবো। কি পাপ করছি গো মা, মদের দাম বাড়াইছো মা। আচ্ছা, মদ কিনতে প্রচুর কষ্ট গো মা। তাহলে তুই তবে এতক্ষণ এসব ভিডিও দেখে যদি আপনাদের একটু হাসি না পায়, তো এখন এই ইতরের কাণ্ড দেখে আপনি আজকে না হেসে থাকতেই পারবেন না। रहा नहीं जाता। প্রতিবারের মতো আজও সেরা ক্লিপটি দেখাবার আগে আপনার কাছে করলাম একটি সহজ প্রশ্ন। পারলে আপনারা এই প্রশ্নের উত্তরটি কমেন্টে জানিয়ে দেবেন কিন্তু। এই যে তোমায় বলছি, তুমি এই পাপ কাজগুলো কেন করো? তুমি মা দুর্গার সাথে কেন যুদ্ধ করেছিলে? কেন মারপিট করছিলে? কোনো দরকার ছিল? দিল তো তোমায় বধ করে। ঠিক আছে, ব্যাস, তুমি তো গেলে। এরকম করে মুক্ত হয়। আর এই ভিডিওটি জানি না ভারতের নাকি বাংলাদেশের, তবে এখানে ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারলাম না। আপনার যদি জানা থাকে কমেন্টে অবশ্যই বলবেন। ও সম্বলে মনুষ্যং ভবিষ্যতি, ও গিরিশঙ্কর নমো, নমো নমো নমো, ও মহাদেব নমো, ও গোবিন্দ নমো, শ্রী ঈশ্বর নমো, ও গোবিন্দ শ্যামরায়, ও গোবিন্দ নমো, গণ বিষ্ণু শ্যাম, ও ওম শান্তি। বিশ্বাস করেন আপনারা সরকারি চাউলটা পেয়েছেন তো? ইউনিসেফে পড়েছিলাম। আর এখানে এই ভাই একটা পুজোর মন্ত্র বলে আপনাকে শোনাবে। তবে ভাইকে 10-এর মধ্যে কত দেবেন কমেন্টে জানাবেন কিন্তু। আশ্বিনে শারদা পাতে, মোর মাইয়া তোর সাথে, তোর মাইয়া মোর সাথে, এবার মেলা ঘুরিমু একসাথে। আচ্ছা, এবার এটা দেখে আপনি বলুন তো, এটা শিব ঠাকুর নাকি টাইটানিকের হিরো জ্যাক ঠাকুর? এবার এখানে দেখুন আজকালকার নিব্বানিব্বিরা সোশ্যাল মিডিয়াতে গিয়ে কি করে বেড়াচ্ছে। गाइस, आप लोगों की वजह से हमारी लव लाइफ बहुत अच्छी चल रही है। तो गाइस, मुझे बचपन से शादी करने का बहुत शौक था और आज फाइनली मैंने आप लोगों के कहने पे सुभान से शादी कर ली। আর এইসব ভিডিও দেখে 25-30 বছরের ছেলেরা এইসব করতে বাধ্য হচ্ছে। এবার এখানে এই দিদিকে জিজ্ঞাসা করা হয় দুর্গা দেবীর বাবার নাম কি। তো দেখুন দিদি কি উত্তর দিল। দুর্গা দেবীর পিতার নাম কি? अब तू गया बेटा। না, দুর্গা দেবীর পিতার নাম জানতে চেয়েছি, স্বামীর নাম নয়। ये सब क्या देखना पड़ रहा है? সরি সরি সরি, प्यारी समझ गई।